হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকেও আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স নিয়ে আলোচনা করব 56 থেকে 65 নম্বর অঙ্ক। তো চলো শুরু করব। তবে শুরু করার আগে বলবো, যাদের টার্গেট রয়েছে ডাব্লিউপি বা ক্লার্কশিপ, মিসলেনিয়ার্স বা ফুড এসআই, এই ধরনের পরীক্ষা যাদের টার্গেট রয়েছে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে সিম্পল থেকে অ্যাডভান্স পুরোটা, তো যদি অঙ্ক শিখতে চাও তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। তোমরা অনায়াসে পেড ব্যাচে শিখতে পারবে অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে। বাকি ডিটেলস স্ক্রিনে দেওয়া আছে, তোমরা পড়ে নিও। চলো শুরু করবো আজকে ক্লাস। প্রথম প্রশ্ন এরকম রয়েছে: এক ব্যক্তি 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে 55 কিমি দূরত্ব যান। যদি 10 কিমি অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে তার কত সময় লাগবে? দেখো, 1 ঘন্টায় 10 যায়, তাহলে 55 যেতে কত লাগবে? 50 যেতে 5 ঘন্টা, আর 5-এর জন্য আধা ঘন্টা, তার মানে 5 ঘন্টা 30 মিনিট লাগবে, 5.5 ঘন্টা। ঠিক আছে, নর্মালি। এবার 10 কিমি অন্তর অন্তর 10 মিনিট করে থামে, তো 55 কিলোমিটারে কতবার থামবে? 5 বার থামবে, মানে 10, 20, 30, 40 আর 50-এ 5 বার যদি থামে 10 মিনিট করে, তাহলে মোট 50 মিনিট থামবে। তাহলে টোটাল সময় লাগবে কত? 50 মিনিট আবার যোগ হয়ে যাবে। তাহলে এখানে থাকছে 5 ঘন্টা, আর এটা হচ্ছে 80 মিনিট। 80 মিনিট মানে 1 ঘন্টা 20 মিনিট। তাহলে টোটাল কত লাগলো? 5 ঘন্টা আর 1 ঘন্টা 20 মিনিট, তার মানে হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। এটা আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন বলেছে, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থান 54 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে যায়, আর বিরতি সহ 45 কিলোমিটার প্রতি ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। বাসটি প্রতি ঘন্টায় কত থামে? আচ্ছা, ব্যাপার হচ্ছে, আগে 54 যেত, যদি না দাঁড়ায় তাহলে 54, আর যদি দাঁড়ায় কোথাও তাহলে হচ্ছে 45। 9 কিলোমিটার কম যায়। কেন 9 কিলোমিটার কম যায়? কারণ এই 9 কিলোমিটার না গিয়ে সে বিশ্রাম নেয়। তাহলে 9 কিলোমিটার যেতে সময়টা যেটা লাগে সেটাই বিশ্রাম নেয়। তাহলে আমরা বলতে পারি যে 54 কিলোমিটার, এটা যেতে সময় লাগে 60 মিনিট। 1 কিলোমিটার যেতে 60/54, তাহলে 9 কিলোমিটার যেতে 9 দিয়ে গুণ। 9-এর সঙ্গে 54 কাটলে 6, 60কে 6 দিয়ে কাটলে 10, মানে 10 মিনিট লাগে। এই 10 মিনিট সে 9 কিলোমিটার না গিয়ে বিশ্রাম নেয়। তাহলে এই 10 মিনিট হবে আমাদের সঠিক উত্তর। 10 মিনিট বিশ্রাম নিয়েছিল 1 ঘন্টার মধ্যে। চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। দূরত্ব 40 কিমি বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিমি কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে তার 4 ঘন্টা বেশি লাগে। 4 ঘন্টা বেশি লাগে, মানে 8 ঘন্টার জায়গায় 12 ঘন্টা লাগে। ওই ব্যক্তির গতিবেগ কত? আচ্ছা, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় মনে রেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে করতে হয় কি, তোমাকে এমন একটা সংখ্যা চুজ করতে হবে, মানে অপশন ধরে করাটা সব থেকে বেটার। এক্স ধরে করলে অনেক সময় চলে যায়। আর এমন একটা সংখ্যা চুজ করতে হবে যাতে করে তুমি ইজিলি, মানে অপশন তোমার কোনটা হবে সেদিকেও ধ্যান রাখতে হবে। দেখো, আমি যদি গতিবেগ 40 ধরে নিই, তো 8×4 = 32, 320 কিলোমিটার হয়ে যাচ্ছে। 40 কিলোমিটার বাড়িয়ে দাও মানে 360 কিলোমিটার। 5 কিমি গতিবেগ কমিয়ে দাও, মানে 40 ধরেছিলাম, 5 কমিয়ে দিলে 35, তো 360কে 35 দিয়ে ভাগ যায় না। এটা 8 ঘন্টায় যায়, এটা 12 ঘন্টায় হতে হবে, তো ভাগ যায় না, তো আমাদের অ্যান্সার হবে না। এইভাবে চুজ করো, অ্যান্সার হবে না। তো অপশন সিতে চলে যাও। 35, 8 আর 5 কমিয়ে দিলে 30। ওকে, যেতে পারে। চলো প্রথমে 35, 8 কত দেখে নিই। 8×3 = 24 আর 40, মানে 280। 280 হচ্ছে 35 কিলোমিটার যদি গতিবেগ হয়। এখন 40 বাড়িয়ে দিলে কত হয়? 320। তো 35, 5 গতিবেগ কমিয়ে দাও, মানে 30 করে দাও। এখন 3 দিয়ে ভাগ যাচ্ছে না, মানে আমাদের অ্যান্সার হবে না। চলো নেক্সট। 30 আর 25 এই দুটির মধ্যে আছে, যে কোনো একটা নাও। আচ্ছা, 25 নিয়ে দেখো তো। 25 যদি হয় তো 8 ঘন্টায় কত দূরত্ব যাবে? 25, 8, 200 কিলোমিটার। এটা যাবে 8 ঘন্টায়, এটা যাবে 8 ঘন্টায়। এখন যদি 40 কিমি বেশি হয়, তাহলে টোটাল গতি ডিস্টেন্স হচ্ছে 240। আর 5 কিমি যদি কম হয়, তাহলে 25 ধরেছিলাম, এটা 20 হয়ে যাবে। এটা হচ্ছে কত? 12। দেখো হয়ে গিয়েছে। আগে 8 ঘন্টা, এখন 12 ঘন্টা, 4 ঘন্টা বেশি লাগছে। তো আমাদের অ্যান্সার হবে 25টা। ঠিক আছে, তোকে চুজ করার ব্যাপার আছে। যদি এইভাবে চুজ করতে পারো তাহলে খুব ইজি হয়ে যায়। যেমন আমি এই অঙ্কে তোমাকে বোঝাচ্ছি। দেখো, দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার। এক স্থান থেকে অন্য স্থানে যেতে সময় লাগে, ট্রেনে যে সময় লাগে, বাসে যেতে তার থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি হলে বাসের গতিবেগ কত? ইম্পর্টেন্ট প্রশ্ন। বাসের গতিবেগ চেয়েছে। ঠিক আছে, দেখো টোটাল দূরত্ব তো 200। এখন যদি বাসের গতিবেগ আমি 22 ধরি, তো 22 দিয়ে 200কে ভাগ যায় না, মানে এটা হবে না।
26 দিয়ে ভাগ যায় না মানে এটা হবে না, 28 দিয়ে ভাগ যায় না মানে এটা হবে না, তো একটাই থাকলো 25, এটাই আমাদের অ্যান্সার। সহজ নয়? যদি দুটি অপশন এরকম পেতাম যে দুটি অপশন দিয়ে ভাগ যাচ্ছে, তো দেখে নিতাম যে কোনো একটা। দেখো 25 দিয়ে করলে কি হবে, 200 কিলোমিটার যদি 25 গতিবেগে যায় তাহলে কত সময় লাগবে, 200/25, তার মানে 8 ঘন্টা লাগবে। দেখবে 15 কিলোমিটার ট্রেনে বেশি যায়, যদি গতিবেগ 15 বাড়িয়ে দাও দেখবে 3 ঘন্টা কম লাগছে। 15 টোটাল হচ্ছে 200 কিলোমিটার, 15 কিলোমিটার গতিবেগ বাড়িয়ে দাও মানে 25-এর জায়গায় হয়ে গেল 40। দেখো 200 কিলোমিটার 40 বেগে গেলে 5 ঘন্টা লাগে, দেখো 3 ঘন্টা কম লাগছে, তাই না? 3 ঘন্টা কম, মানে বাসে 3 ঘন্টা বেশি লাগে আর ট্রেনে 3 ঘন্টা কম লাগে, বাস মিলে যাচ্ছে, তো অ্যান্সার হয়ে গেল। তো পুরো অঙ্ক করার দরকার নেই, পরীক্ষার হলে এইভাবে করবে, ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন। একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিমি পথ অতিক্রম করে, গতিবেগ 10 কিমি কম হয়, তাহলে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় লাগে। ট্রেনের গতিবেগ কত? আবারও এটা মিনিটে চেয়েছে, মিনিট কম বেশি, তো মিনিট করারও উপায় আছে। কি করে? দেখো 200 কিমি পথ, আমি যদি প্রথম অপশন ধরি 50 কিমি, তো 50 দিয়ে ভাগ করে দাও, ঘন্টা পাবো, 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাব। কত মিনিট পাবো? 50-এর 200 কাটলে কত পাই? 4, 4 6 24, 240 মিনিট পাচ্ছি। এখন যদি 10 কিলোমিটার কম হয় গতিবেগ, তাহলে 40 হবে, তাহলে 200 কিলোমিটার 40 বেগে যাব, 60 দিয়ে গুণ করো, মিনিট পেয়ে যাব। 40-এর সঙ্গে এটা কাটলে 5, 5 6 30, 300, তাহলে 60 মিনিট কম বেশি হচ্ছে, 240 মিনিট আর 300 মিনিট, 60 মিনিট কম বেশি, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। চলো অপশন বিতে যাই, 60 আছে, 60 কিলোমিটার দিয়ে ভাগ করো, তাহলে 200-কে 60 দিয়ে ভাগ করো, ঘন্টা পাবো, 60 দিয়ে গুণ করলে মিনিট পাবো, তার মানে এখানে 200 মিনিট পাচ্ছি কাটাকাটি করলে। আর যদি 10 কিলোমিটার কমিয়ে দাও গতিবেগ, তাহলে 50 হয়ে যাবে, তাহলে 250 দিয়ে যদি ভাগ করো মানে 10 কিলোমিটার কম, 60 দিয়ে গুণ করো, মিনিট পেয়ে যাব। এটার সঙ্গে এটা কাটলে 4, 4 6 24, 240, দেখো 40 মিনিট কম বেশি নয় কি? এই তো বলেছে 40 মিনিট বেশি লাগে, এখানে পাচ্ছি 40 মিনিট বেশি, তো অ্যান্সার হয়ে যাবে অপশন বি। সহজ না? এইভাবে করবে, পরীক্ষা হলে ইজিলি অ্যান্সার বের করতে পারবে, পুরো অঙ্কটি এক্স ধরে করার কোনো দরকার নেই। চলো নেক্সট। একটি বাসের গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা বাড়ানো হলে 72 কিমি দূরত্ব অতিক্রম করতে 36 মিনিট কম সময় লাগে, বাসটির প্রাথমিক গতিবেগ কত? আবারও সেম জিনিস, আমরা 40 ধরে যদি করি, ঠিক আছে, 35 ধরে করাটা ঠিক হবে না, 35 আর 45 ধরে চেষ্টা করবে না করার, 40 আর 30 ধরে করাটা চেষ্টা করবে আগে। ওকে 40 ধরে করবো, দেখো 72 কিলোমিটার যদি 40 কিমি বেগে যায়, তো 40 দিয়ে ভাগ করে দাও, এটা ঘন্টায় পাবো, তাহলে 60 দিয়ে গুণ করলে মিনিট পেয়ে যাব। ওকে, তো একটা শূন্য কাটো, 4 আর 72 কাটলে 18, 18 6 90, এখানে 90 মিনিট লাগছে। আচ্ছা 72-কে যদি আমি কত 10 কিলোমিটার বাড়ান, 10 কিলোমিটার বাড়িয়ে দাও মানে 50 দিয়ে ইন্টু 100 ইন্টু 60, ওকে 0 0, 5 দিয়ে ভাগ করা যাচ্ছে না, দশমিক চলে আসছে, মানে প্রথম অপশন আমাদের হবেই না, প্রথম অপশন হলো না। চলো আমি আরেকটা 30 শূন্য আছে তো 30 দিয়ে করার চেষ্টা করি। চলো 72 যদি 30 কিলোমিটার প্রতি ঘন্টা হয়, তাহলে এত ঘন্টা পেলাম, 30 দিয়ে 60 দিয়ে গুণ করে দাও, মিনিট পেয়ে যাবে। কত হবে? 72 2 144 মিনিট সময় লাগে। 10 কিলোমিটার বাড়িয়ে দাও গতিবেগ, আচ্ছা 72-কে 40 দিয়ে ভাগ করো, 40 দিয়ে ভাগ করলে 60 দিয়ে গুণ করতে হবে, কত পাবো আমরা? 0 0 কেটে দাও, 18, 4 72 কাটলে 18, 18 6, 18 5 90, 18 6 108, 108 হচ্ছে, পার্থক্য কত আসছে? 8 44, 36 মিনিট পার্থক্য আসছে কম। ওকে অ্যান্সার পেয়ে গিয়েছি আমরা 30, অ্যান্সার পেয়ে গিয়েছি 30। দেখো যদি 10 কিলোমিটার বাড়ানো হয় গতিবেগ 40 হয়ে যায়, তাহলে 36 মিনিট কম লাগছে, তো আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। চলো এইভাবে অ্যান্সার করার চেষ্টা করবে, ইজিলি পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন। একটি নির্দিষ্ট দূরত্ব একটি নির্দিষ্ট গতিবেগ অতিক্রম করলো, গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা হলে তার 1 কিলোমিটার কম সময় লাগে, 1 ঘন্টা কম সময় লাগে। আচ্ছা এই ধরনের অঙ্ক না খুব বেশি ডিফিকাল্ট, তবে চেষ্টা করব তোমাদেরকে একটু সিম্পল ওয়েতে বোঝানোর, তোমরা একটু সিম্পল ওয়েতে বুঝবে ব্যাপারটা, ঠিক আছে? অঙ্কটা পড়ে নাও। এক ব্যক্তি নির্দিষ্ট গতিবেগে নির্দিষ্ট পথ অতিক্রম করে, যদি গতিবেগ 5 কম বেশি হতো তাহলে 1 ঘন্টা কম লাগতো সময়, যদি গতিবেগ 10 কম হতো তাহলে 5 ঘন্টা বেশি লাগতো। পথ কত? দেখো আমরা যদি গতিবেগ এক্স ধরি আর সময় যদি ওয়াই হয়, তাহলে পথ হবে এক্স ওয়াই, মানে সময় আর গতিবেগ গুণ করলে দূরত্ব হয়। ওকে, এখন বলেছে 5 কিলোমিটার যদি বেশি হয়, দেখো গতিবেগ এক্স 5 কিলোমিটার বেশি হলে 5 যোগ করে দাও, আর
1 ঘন্টা কম সময় লাগে, তো ওয়াই হচ্ছে সময়, 1 ঘন্টা কমিয়ে দাও, এটা হচ্ছে নতুন সময়। এই দুটি গুণ করলে আমরা দূরত্ব পাই এক্স ওয়াই। ঠিক। আবার দ্বিতীয়টা 10 কিলোমিটার যদি গতিবেগ কমিয়ে দাও, তো এক্স হচ্ছে গতিবেগ, 10 কিলোমিটার যদি কমিয়ে দাও তো -10, আর সময়টা ওয়াই, এখান থেকে 5 বেশি লাগে তো 5 যোগ করে দাও। এই দুটি সময় এবং গতিবেগ গুণ করলেও আমরা দূরত্ব পাই এক্স ওয়াই। চলো ভালো করে বোঝো। এটা যদি আমরা সমাধান করি তো আমরা কি পাই? আমরা পাই এক্স ওয়াই মাইনাস এক্স প্লাস 5y মাইনাস 5 ইকুয়াল টু এক্স ওয়াই। তাহলে এই দুই পক্ষের এক্স ওয়াই কেটে দাও, তাহলে আমরা পাচ্ছি -x প্লাস 5y ইকুয়াল টু, এই -5 এদিকে নিয়ে এসো, +5। এটা 1 নম্বর সমীকরণ পেলাম। চলো এটা যদি গুণ করি আমরা পাবো এক্স ওয়াই প্লাস 5x মাইনাস 10y মাইনাস 50 সমান এক্স ওয়াই। ঠিক আছে, আশা করছি এগুলো তোমরা জানো। কেটে দাও। দেখো সবগুলোকেই 5 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করে দাও, এটা থাকবে x, মাইনাস 10কে ভাগ করলে 2y, একে ভাগ করলে -10 হয়, -10 এদিকে নিয়ে এসো, তাহলে +10 হয়ে যাবে। 50কে 5 দিয়ে ভাগ করলে 10 হয়। ওকে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুটিকে যোগ করে দাও। প্রথমটা তুমি লিখতে পারো এরকম -x প্লাস 5y ইকুয়াল টু 5, আর দ্বিতীয়টা কি আছে? দ্বিতীয়টা আছে x মাইনাস 2y সমান 10। চলো যদি যোগ করে দাও তো এটা কেটে যাবে, এটা হবে 3y, এটা হবে 15, তাহলে y এর মান হচ্ছে 5। y এর মান যদি 5 হয়, যে কোনো এক জায়গায় 5 বসিয়ে দাও, এই দ্বিতীয়টাতে 5 বসিয়ে দাও, x এর মান পেয়ে যাবে। x এর মান কি হবে? x মাইনাস 2 ইন্টু 5, y এর মান ইকুয়াল টু 10। এ কি আরে কোথাও তো ভুল হয়েছে। 3, y এর মান 5, শূন্য তো আসবে না, এখানে শূন্য আসছে কেন? শূন্য আসার তো কোনো কথা নয়, কিন্তু শূন্য আসছে, আমি অবাক। ওকে, প্লাস হয়ে যাবে, সরি, এটা -10 ইকুয়াল টু 10, এদিকে গেলে প্লাস হয়ে যায়, এক্স ইকুয়াল টু 20 হবে। হ্যাঁ, 10 -10 এদিকে গেলে প্লাস হয়ে যায়, এক্স এর মান 20। তাহলে দূরত্ব ছিল আমাদের এক্স ওয়াই যদি দূরত্ব হয়, এক্স এর মান 20 আর ওয়াই এর মান কত পেলাম? ওয়াই এর মান পেলাম 5, তাহলে গুণ করে দাও 5, তো 20 5 100, এটা হবে আমাদের অ্যান্সার, 100 কিলোমিটার দূরত্ব। অপশন সি হবে সঠিক উত্তর। কিন্তু এটা অনেক বড় না, অনেক বেশি বড়, এটাই হচ্ছে এটা সমস্যা, তাছাড়া বাকিটা ঠিক ছিল, কিন্তু অনেক বেশি বড় এটা। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, সেম কোশ্চেন রয়েছে, তো এটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক দিলাম, তোমরা বাড়িতে বসে বসে এটা করে আমাকে কমেন্ট করে দেবে যে এর অ্যান্সার কত হবে। সেম কোশ্চেন আছে, সেমভাবে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। আমরা আমার কোনো স্থানে হেঁটে গিয়ে তারপর ঘোড়ায় চড়ে পূর্বের স্থানে ফিরে আসতে 37 মিনিট সময় লাগে। আমি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম করি। উভয় পথ ঘোড়ায় চড়ে অতিক্রম করতে কত সময় লাগবে? আমি ওই পথ হেঁটে 55 মিনিট অতিক্রম। ওকে, তাহলে ব্যাপারটা যেটা বলেছে সেটা বলেছে কি, যাওয়ার সময় যদি হেঁটে যাই আর আসার সময় যদি আমি ঘোড়াতে আসি, টোটাল 37 মিনিট লাগে, ঘোড়া এবং হেঁটে দুটোতেই। আর যদি হেঁটে যাই পুরোটা, তাহলে 55 মিনিট লাগে। আচ্ছা, এটাও যদি হেঁটে যাই আর এটাও যদি একই তো পথ হেঁটে আসছি, তাহলে অর্ধেক টোটাল যদি 55 মিনিট লাগে, 55কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 27 দুগুণ 54, মানে 27.5 লাগছে। তাহলে হেঁটে 27.5, আসলেও 27.5, কিন্তু ব্যাপার হচ্ছে আসার তো আমি করবো না, আমি শুধু এটা অর্ধেকটা 27.5। আচ্ছা, টোটাল 37 যদি লাগে, এর মধ্যে 27.5 যদি বিয়োগ করে দাও হেঁটে, তাহলে বাকিটা ঘোড়াতে পেয়ে যাব, অর্ধেকটা। কত পাবো? 5 8 17, 8 আছে কয় 17, 9 17। ওকে, 9.5, তাহলে হেঁটে 9.5 লাগে, এদিকে 27.5 হেঁটে আর ঘোড়াতে 9.5, টোটাল 37। ওকে, টোটাল যদি এটা 37 হয়ে যায়, তাহলে উভয় পথ ঘোড়ায় চললে কত লাগবে? দেখো, অর্ধেক যদি 9.5 হয়, তাহলে পুরোটা কত লাগবে? 9 9 18, 19 মিনিট, টোটাল লাগবে 19 মিনিট। অপশানে নেই, বুঝতে পারছি, অপশান ভুল দেওয়া আছে। ঠিক আছে, 9.5 19 মিনিটই হয়। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন বলেছে বি একই সময়ে 35 কিমি দৈর্ঘ্য একটি বৃত্তাকার পথ বরাবর একই দিকে হাঁটতে শুরু করলো। এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 4 কিমি প্রতি ঘন্টা, 5 কিমি প্রতি ঘন্টা। যাত্রা শুরুর কত সময় পরে
আবার যাত্রা শুরু স্থানে মিলিত হবে। এই ধরনের অঙ্কে তোমাকে সময়টা চেয়েছে, আর এখানে সময় একটাও বলা নেই। এটা যেটা বলা আছে গতিবেগ, এটাও বলা আছে গতিবেগ, তো আমাকে সময় বের করতে হবে। আচ্ছা 35 কিমি, 4 কিমি বেগে গেলে কত সময় লাগবে? 35কে 4 দিয়ে ভাগ। আর 5 কিমি বেগে গেলে কত সময় লাগবে? 35কে 5 দিয়ে ভাগ। এটা হচ্ছে সময়। এদের যদি লসাগু করো, তো ভগ্নাংশের লসাগু মানে উপরটার লসাগু 35 থাকবে, আর নিচেরটার গসাগু 4 আর 5-এর গসাগু 1, তার মানে 35 ঘন্টাই লাগবে। 35 ঘন্টা পর মিলিত হবে, অ্যান্সার হবে এটা। ওকে, এছাড়া আর একটা করতে পারো এই ধরনের অঙ্কে, সরু স্থানে মিলিত হবে, এটাই হবে। যদি গতিবেগ দেওয়া থাকে না, যদি গতিবেগ দেওয়া থাকে, তাহলে উপরে মোট ডিস্টেন্স আর নিচে গতিবেগের পার্থক্য, যদি দুজন হয়, তাহলেই পেয়ে যাবে গতিবেগের পার্থক্য। ঠিক আছে, তাহলে পেয়ে যাবে 35/1 মানে 35ই হবে সঠিক উত্তর। যদি দুজন হয়, দুজন ব্যক্তি বা দুজন বাস, টোটাল ডিস্টেন্স যদি হয়, বৃত্তাকার যদি পথ হয়, ঠিক আছে, তাহলে উপরে টোটাল, নিচে তাদের পার্থক্য করে দিলে অ্যান্সার পেয়ে যাবে। ওকে ওকে বন্ধুরা, তোমরা যদি প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন চাইছো, তো 12 মাসের একটা কোর্স রয়েছে যেখানে ধারণাগত বা কনসেপচুয়াল প্রশ্ন প্র্যাকটিস করানো হচ্ছে। অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে, নতুন প্যাটার্নের ম্যাথ শিখতে পারবে চ্যাপ্টার ধরে ধরে। গুগল মিটে ক্লাস হচ্ছে, রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, পিডিএফ ফাইল পেয়ে যাচ্ছ। 15 তারিখ থেকে শুরু হয়েছে, তো পুরো 1 বছর চলবে মাত্র 500 টাকা দিয়ে। তো 500 টাকা বিনিময়ে তুমি 1 বছর ক্লাস করতে পারবে, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক শিখতে পারবে, আর যে ধরনের অঙ্ক প্রাইমারিতে আসছে সেই ধরনের অঙ্ক কিন্তু শিখতে পারবে। তো অবশ্যই যদি অঙ্ক শিখতে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। প্লিজ একটু শেয়ার করে দিও, লাইক করে দিও। থ্যাংক ইউ।